আজ কতগুলো দিন কেটে গেল, রোজই তো জলের ওপর যাই, আর তো রাজকুমারের দেখা পাই না। কি যে করি? রাজকুমার কি বেঁচে রইল? সে এখন কি করছে? আমার কথা কি রাজকুমার জানে? কি রে মলি, জলের ওপরে যে বেড়াতে গেলি তা কেমন লাগলো? এই কদিন ধরে তো খালি জলের উপরে যাচ্ছিস, আমাকে তো কিছুই বলছিস না রে মলি। না মানে? কি হলো, মন খারাপ নাকি? জলের ওপরের দৃশ্য বুঝি ভালো লাগেনি? না না ঠাম্মা, ভালো, খুব ভালো। কি সুন্দর নীল আকাশ, সাদা মেঘ, কত রং। জানো ঠাম্মা, আমার সাথে প্রজাপতির দেখা হয়েছিল। কি সুন্দর রঙিন ওদের পাখনা। ও মা, তাই নাকি? তবে তোর মনে তো উদাস কেন? আচ্ছা ঠাম্মা, মানুষের যেমন সুন্দর দুখানি পা আছে, এমন আমাদের নেই কেন? কি সুন্দর মানুষেরা পায়ে হেঁটে নিজের ইচ্ছে মতো কত জায়গায় যেতে পারে। আমরা তো জল ছাড়া বাঁচতেই পারি না। মলি, এসব কথা বলছিস কেন? বলো না ঠাম্মা, বলো না। পা নেই বলে তো আমরা জলের বাইরে কখনো বের হতে পারি না। শোন মলি, জলের বাইরে আমাদের কিছুই নেই, যা কিছু আছে এই জলেই আছে। তাই আমাদের পা চাই না, আমাদের যা আছে তাই যথেষ্ট, বুঝলি? কিন্তু ঠাম্মা, তুমিই তো একদিন গল্প বলেছিলে যে আমাদের লেজ খসিয়ে পা আনা যায়। যা বলেছি বলেছি, এখন আর বলছি না। ওসব কথা মাথাতেই আনবি না। আমরা মৎস্যকন্যা, আর ওরা হলো মানুষ। বুঝেছি, ঠাম্মা আমাকে কিছুই বলবে না। তবে আমাকে আমার মতো করেই খুঁজতে হবে। আমাকে এখনই রুবেলের কাছে যেতে হবে। রুবেল এই জলের সব প্রাণীর ব্যাপারে সব কিছু জানে। চাই তো। রুবেল, রুবেল! আরে সুন্দরী রাজকন্যা মলি আজ আমার ঘরে, কি মনে করে? রুবেল, আমাকে সাহায্য করো। নিশ্চয়ই করব, কি সমস্যা আমাকে বলো। রুবেল, আমি জানি আমাদের এই যে লম্বা লম্বা লেজ, এগুলো খসিয়ে ফেলে মানুষের মতো সুন্দর দুখানি পা গজানো সম্ভব। কিভাবে তা সম্ভব আর কেই বা তা করতে পারে, তুমি দয়া করে তার হদিশ আমাকে দাও রুবেল। কিভাবে পা গজানো সম্ভব তা আমি বলতে পারবো না, তবে কে করতে পারে তার হদিশ দিতে পারি। আচ্ছা বেশ, তো তাই না হয় বলো। সাগর ডাইনি, একমাত্র সাগর ডাইনি পারে ওই লেজ খসিয়ে সুন্দর দুখানি পা বানিয়ে দিতে। কিন্তু সাগর ডাইনির কাছে যাওয়া মোটেই সহজ নয়, সে থাকে বিপদ সেতুর ওপারে। এইটাই তো মনে হচ্ছে সবচেয়ে উঁচু গাছ। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই তিনটে ডাল মাটিতে মাটিতে ছুঁয়ে আছে, ওটাই কাটতে হবে। এবার আমাকে মাটিতে শুয়ে পড়তে হবে উপর হয়ে। ওঠো বন্ধু, সৌভাগ্য তোমার এলো বলে জাহাজ যে প্রস্তুত। উঠে এসো জাহাজে। তুমি কে? জলদি উঠে এসো।
নাবিক ভাই, জাহাজ থামাও, ওই লোকটাকে জাহাজে তুলে নেব। এই যে শুনছেন, কোথায় চলেছেন? ওই ভারী বস্তা মাথায় চাপিয়ে? গমের বস্তা নিয়ে যাচ্ছি, ভাঙাতে হবে। অত গম একসাথে? এত আর কোথায়, এ তো আমার এক বেলাতেই শেষ হয়ে যাবে। বলেন কি? উঠে পড়ুন জাহাজে, রাজবাড়িতে যাচ্ছি, সেখানে তো মহাভোজ, পেট ভরে খেতে পাবেন। তাই ঠিক আছে, চলো তাহলে। জাহাজ থামাও। ওকে তুলবে নাকি? চলো তাহলে। কোথায় চললেন আপনি? আমি চলেছি রাজার বাড়ি। তা উঠে পড়ুন জাহাজে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, চলো চলো। এত খড় নিয়ে চলেছেন কোথায়? এ যে সে খড় নয়, যত গরমই পড়ুক আর যত রোদই হোক, খড় ছড়িয়ে দিলেই এমনি ঠান্ডা হবে যেন তুষারপাত হচ্ছে। তা উঠে আসুন এই জাহাজে, রাজবাড়ি যাব। কি ব্যাপার শিকারী ভাই, আপনি কোথায় তাক করছেন? কিচ্ছু তো কোথাও নেই, মাঠ তো ফাঁকা। মাঠ ফাঁকা মানে? তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। কি দেখছেন আপনি? ওই যে মাঠের শেষে বনের মধ্যে এক বট গাছ, একটা ঈগল বসে আছে তাতে। বেশ তীক্ষ্ণ দৃষ্টি তো আপনার। তা তোমরা চলেছো কোথায়? আমরা তো সবাই যাচ্ছি রাজবাড়িতে ভোজ খেতে, আপনিও চলে আসুন আমাদের সাথে। বেশ, চলো তাহলে। অবশেষে তারা এসে পৌঁছলো রাজবাড়ির ভোজে। রাজা মশাইয়ের কাছে সেই খবর পৌঁছলো। তিনি বললেন, কোথায় সে? আমি এখনই তাকে দেখব। রাজামশাই, সে এখন ভোজন কক্ষে ভোজন করছে, সঙ্গে অনেক লোক নিয়ে এসেছে। চলো, আমি এখনই তাকে দেখব। কোথায় কোথায় সেই লোক? ওই যে রাজামশাই, ওই কোণটাতে যারা রয়েছে তাদের মাঝখানে যে লোকটা খাচ্ছে সে। কি? ওই লোকটা? হ্যাঁ রাজামশাই। ও আমার মেয়েকে বিয়ে করতে চায়? ছেঁড়া জামা কাপড় পরা মামুলি এক... না 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 না, এর সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আমি কিছুতেই এর সাথে আমার মেয়ের বিয়ে দেব না। কিন্তু মহারাজ, আপনার শর্ত অনুযায়ী ওই লোকটাই তো একমাত্র উড়ন্ত জাহাজ নিয়ে এসেছে, আর তো কেউ পারেনি।